আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যেখানে আমার কথাগুলো শুনছেন, আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার ফেসবুকের ফলোয়ার বৃন্দগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রতিদিনের ন্যায় আপনাদের মাঝে আজকেও ধৈর্য নিয়ে দ্বিতীয় মোটিভেশন। কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, শেয়ার করে অন্যর কাছে পৌঁছে দিবেন। প্রতিটি নতুন দিন একটি পরীক্ষা। একে শান্তভাবে মোকাবেলা করুন। মনে রাখুন, আপনি পারফেক্ট নন। তাই আপনি যেসব পরিস্থিতি মোকাবেলা করবেন তাতে যেন রাগ প্রভাব বিস্তার না হয়। যখন আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করেন, তখন আপনি সর্বশক্তিমানের সন্তুষ্টি অর্জন করেন। এটি আপনার চরিত্রের দৃঢ়তার একটি পরীক্ষা। এটি সম্পর্কে সচেতন থাকুন যেন পরবর্তীতে অনুশোচনা করতে না হয়। আপনার জীবনের পরীক্ষাগুলো যেন আপনাকে ভেঙে না ফেলে কিংবা তিক্ত না করে তোলে। ধৈর্য এবং বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। মনে রাখবেন, এই সংগ্রামের মাধ্যমেই আপনি আরও উত্তম একজন মানুষ হয়ে উঠবেন। প্রায় আমাদের দুর্বলতম মুহূর্তগুলোতে আমরা ভেঙে পড়ি। মনে হয় সর্বশক্তিমান আমাদের ছেড়ে দিয়েছেন। সর্বাধিক কঠিন মুহূর্তগুলোতেও কখনো হতাশ হবেন না। ধৈর্য ধারণ করুন আর দেখবেন আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। প্রতিটি কঠিন সময়ের পরে আসে স্বস্তি ও সহজতা। এটি কখনো ভুলে যাবেন না। যখনই আপনার উপর কোনো দুর্ভোগ নেমে আসে, তখন সর্বশক্তিমানকে দোষারোপ করবেন না। খেয়াল রাখবেন, এইসব কিছুই আমাদের শক্তি, ধৈর্য বাড়ানোর জন্য আসে, শান্তি দেওয়ার জন্য নয়। সর্বোপরি এসবের পেছনে গভীর জ্ঞান এবং হিকমত লুকিয়ে থাকে। সর্বশক্তিমান আমাদের জন্য যা রেখেছেন তা নিয়ে কখনো সন্দেহ করবেন না। আমরা বৃহত্তর কল্যাণ দেখতে ব্যর্থ হই। আমরা শুধু চোখের সামনে যা আছে সেখানেই মনোযোগ স্থির রাখি। আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বোত্তম পরিকল্পনাকারী। সর্বদা পরীক্ষার মধ্যেও স্থির থেকে আপনি এতদূর পর্যন্ত এসেছেন। আপনি কি মনে করেন না যে সর্বশক্তিমান আপনাকে আরও বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন? তাই নিজের পরিকল্পনা নয়, বরং আস্থা রাখুন।